যে ভালো কাজ করে সেই জিতবে। এবার সৌগত রায় জিতবে, কাজ করেছে বলেই তো জিতছে। সবসময়ের জন্য কাছের মানুষ আমাদের। শোনা যাচ্ছে সুজন চক্রবর্তী এগিয়ে থাকবে। সৌগত রায়ের উপরে কেউ নেই এখানে। কেউ বলছে তৃণমূল সৌগতবাবু হয়তো সামান্য মার্জিনে বেরিয়ে যেতে পারে। এখানে তো সৌগত রায়, সৌগত রায় আবারই জিতবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দমদম লোকসভা কেন্দ্রে। দমদম লোকসভা কেন্দ্র হচ্ছে হাই ভোল্টেজ কেন্দ্র, কারণ একধারে রয়েছে তিনবারের সাংসদ সৌগত রায়, অন্যদিকে রয়েছে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, অন্যদিকে রয়েছে সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। এখন আমরা শুনে নেব আম জনতা কি বলছেন, কাকে চাইছেন দমদম লোকসভা কেন্দ্রে আবারও। চলুন শুনে নিই। যে ভালো কাজ করে সেই জিতবে। 5 বছর তো দেখা যাচ্ছে তো আমাদের দিদি কাজ করেছে। হ্যাঁ, সৌগত রায়, ভাত্ত বসু, আমাদের তো ভাত্ত বসু এলাকা। হ্যাঁ, সৌগত রায় হ্যাঁ মোটামুটি কাজ করেছে, কিন্তু এখনও রাস্তাঘাটগুলো ঠিক না। সেটা কি করে বলবো মা, যদি ভালো হয় তো ভালো কাজ করে পাবলিকে ভোট দিয়ে দিতে হবে। এখানে তো সৌগত রায় কাজ, রাস্তাঘাট সবই কাজ হচ্ছে। না, এখন আর জলের কষ্ট অতটা নেই। এবার সৌগত রায় জিতবে, কাজ করেছে বলেই তো জিতছে। সবসময়ের জন্য কাছের মানুষ আমাদের। যখনই কোনো কিছু হয় আমাদের দ্বারা বিধায়ক বলো, এখানকার যে প্রাপ্ত বসু, কাউন্সিলর থেকে সবাই মোটামুটি আমাদের কাজ করে। যখন যাকে ডাকি সবসময় তাকেই কাজে করে হচ্ছে। কোনোটা তো কারোর সমস্যা আছে বলে মনে হয় না। রাস্তাঘাট, জল, সব কিছু, আলো, সবই তো কাজ হচ্ছে। খুব টাফ কম্পিটিশন হবে, খুব টাফ কম্পিটিশন হবে। তিনজনেই মানে ত্রিশঙ্কু টাইপের সম্ভাবনা হয়েছে, মানে তিনটি প্রতিযোগীর মধ্যে প্রচণ্ড টাফ প্রতিদ্বন্দ্বিতা হবে। খুব মার্জিনাল বেরোতে পারে। শোনা যাচ্ছে সুজন চক্রবর্তী এগিয়ে থাকবে। কেউ বলছে তৃণমূল সৌগতবাবু হয়তো সামান্য মার্জিনে বেরিয়ে যেতে পারে, এরকম শোনা যাচ্ছে। অপেক্ষা করতে হবে শেষ দিনের জন্য। না, মানে তৃণমূলের এই এখন যে অবস্থা, সেই অবস্থাতে অ্যাডভান্টেজের কোনো জায়গা নেই। এত নেগেটিভিটি তৈরি হয়েছে, তাতে করে অ্যাডভান্টেজের কোনো জায়গা নেই। না, কাজের দিক দিয়ে কিন্তু খুব একটা খারাপ হয়নি। মানে আমাদের এই সমস্ত অঞ্চলে কাজকর্ম হয়েছে, কাজ হয়নি এটা ঠিক নয়। কাজের নিরিখে ঠিকই আছে, কাজ করেনি এটা বলা যাবে না। সবচেয়ে বড় কথা, ওনাকে ডাকলে যখন যেখানে মিটিং ফিটিংগুলো হয় দেখেছি, উনি কিন্তু উপস্থিত হন। এটা খুব ইম্পর্টেন্ট, মানে চোখে দেখা যায়। অনেকে আর সাংসদ আছে না যে দেখা যায় না, মানে নির্বাচিত হওয়ার পর মার্জিন এগিয়ে থাকবে। কতগুলো নেগেটিভিটি তৈরি হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, যে জায়গা থেকে অনেকে হয়তো তৃণমূলের পক্ষ থেকে, মানে তৃণমূলকে চাইছে না এরকম জায়গা থেকে হয়তো উনি মার্জিনালে কেটে যেতে পারেন, এরকম একটা ব্যাপার। সৌগত রায় এত কিছু বলতে গেলে তো অনেক টাইম লাগবে, অনেক কিছু করেছে, এখন ডিটেলস তো বলা যাবে না। সৌগত রায়ের উপরে কেউ নেই এখানে। হ্যাঁ, কাজ হয়েছে না, এই রাস্তাঘাট, আলো দেখছেন না, এই নতুন ব্রিজটা তৈরি হলো, এই 300 কোটি টাকায় জলের প্রকল্প তো সৌগত রায় এনে দিয়েছিল। প্রতিদ্বন্দ্বী তো গতিতে নেই, করবে কি? না, কোনো অপশানই নেই। 2009 সাল থেকে এই বছর লোকসভা 4 বছর হলো সৌগত রায়কে আমরা পেয়েছি। খুব কাছের মানুষ, আর ও এমন একজন মানুষ, যখন ডাকে ওকে তখনই সবাই পায়। বিয়ে বাড়ি বলুন, শ্রাদ্ধ বাড়ি বলুন, শনি পুজো বলুন, সব কথাই পায়। সৌগত রায় আবারই জিতবে।